আপনারা জানেন এমন একটা ঘটনা ঘটেছে যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সেই আহত জুলাই যোদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে, ভাইয়া এই আমাকে গুলি করেছে, এই আবার আমাকে ভেরিফাই করার জন্য পিবিআইতে ডেকেছে। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এখন সেই পুলিশ নিজেও তো পেয়ে গেছে, পুলিশ কি করবে? পুলিশ সবসময় সরকার প্রধানকে ব্যবহার করে থাকে, কিন্তু তারা তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে। এখন পুলিশের তো তার দৌড় দেওয়া যাবে না, কিন্তু কাজটা তো করা ঠিক হয় নাই। আহত তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যেভাবে তালিকাকরণ হচ্ছিল সেভাবে কি 14,000 হয় নাই? তাহলে 2,500-এর ক্ষেত্রেই কেন আপনারা এই ঝামেলা শুরু করলেন? এই 2,500-এর ক্ষেত্রেই কেন আপনার পিবিআইয়ের তথ্য দিতে হবে? 2 জন করে সমন্বয়কের ইয়ে দিতে হবে, সুপারিশ দিতে হবে, প্রত্যান দিতে হবে। কোন সমন্বয় কখন অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানে উপদেষ্টারা, সচিবরা জানে কিভাবে অভ্যুত্থান হয়েছিল? এখন কি আপনার ওই সমন্বয়করা যে প্রত্যয়নপত্র লিখে দিয়ে আসবে যে হ্যাঁ ও আমার সাথে অমুক জায়গায় আন্দোলনে ছিল? এটা কোনো সেন্স? এটা মেক সেন্স? এটা ওখানে তারা শর্ত দিয়েছে, ওখানে শর্ত দিয়েছে যে ভেরিফিকেশন করার জন্য আপনার প্রত্যয়ন দিতে হবে, সমন্বয়কের প্রত্যয়ন দিতে হবে। আর ওই সমন্বয়করা কি প্রত্যয়ন দিবে কে কোথায় ছিল না ছিল? প্রত্যয়ন দিতে হবে। 2 জন করে সাক্ষী নিয়ে আসো, তুমি কোথায় ছিলে, তুমি কেন আন্দোলনে গিয়েছিলে, এই ধরনের নানাবিধ কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে না। আর আমাদেরকে দেখাচ্ছে যে আজকে হবে কালকে হবে। আর এই যে আপনারা এখন যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গিয়ে হানা দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন, ওনারা প্রথমেই বলবে যে আমরা তো 4 জেলার তালিকা পাঠাইছি 200 জনের। আর ভাই জেলা কি 4টা নাকি বাংলাদেশে? জেলা 64টা। তাহলে আপনি যদি এখন 4টা পাঠান তাহলে আর বাকি 60 জেলার তথ্য আপনি কবে পাঠাবেন? নির্বাচন সামনে নক করতেছে, তো আপনি তো পরে যে বলবেন কি যে নির্বাচন চলে আসছে এখন আর আমরা পারবো না। আর এই পোর্টাল যদি ওপেন থাকে তখন তো নির্বাচিত সরকার হিসাবে এই তালিকার মধ্যে ভুয়া আহত ভুয়া শহীদ ঢোকানো শুরু করবে। তখন আপনি কি করবেন? মুক্তিযোদ্ধাদের শহীদদের নিয়ে কি পরিমাণ, মুক্তিযোদ্ধাদের নিয়ে কি পরিমাণ ভুয়া তথ্য ছড়াইছে। তো এরকম কাজ যদি এখনো চলতে থাকে তাহলে আমাদের এটা শেষ কোথায় হবে? এখন সাংবাদিক ভাই, গণমাধ্যম কর্মী আপনারা হচ্ছেন সমাজের 3টা উঁচু শ্রেণীর মধ্যে একটা, ডক্টর, শিক্ষক এবং সাংবাদিক। এই 3 জন উঁচু শ্রেণীর মানুষের মধ্যে আপনারা একজন। আপনাদের সহায়তা ছাড়া আমাদের এটা কোনোভাবেই সাকসেস করা সম্ভব হবে না। আমরা এখানে বলতে চাই, আজকে এখানে শহীদের পরিবার আসছে, যারা তালিকা আসতে পারেনি। আপনি চিন্তা করেন শাওন তালুকদারের বাবা, সে ডায়াবেটিসে রোগী, তার একটা মাত্র ছেলে ইনকাম করতো, সেই মারা গেছে। এখন সে 1 বছর ধরে কিভাবে চলতেছে এটা কি সচিব বুঝে? বিপ্লব তো আমাদের হয় না, বিপ্লব হয়েছে সচিবদের। তারা তো ঠিকই ঘরের মধ্যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর অফিসে আসতেছে, 5টা বাজলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। শাওন তালুকদারের বাবা তো রাত 10টার সময় খালি পেটে যেতে হয়। তাহলে এই জিনিসটা আপনারা কেন দেখতেছেন না? এটা আপনাদের দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে যদি আপনারা এই কাজ না করেন, আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই শহীদ আহতদের পাশে সবসময় ছিল, এখনো আছে এবং থাকবে, কাজ করে যাবে। এবং ইনশাআল্লাহ আগামী 20 জানুয়ারির মধ্যে আমরা যাচাই বাছাই কমিটির মাধ্যমে জেলা প্রশাসক থেকে যে তালিকা দিয়েছি সেই তালিকার চোর পুলিশ খেলবেন না কি করবেন কিছু জানি না, আমরা যাচাই বাছাই করে ওখানে লিখে দিয়েছি এটা আহত, এটা গুলিবিদ্ধ। তাহলে আমরা যে এই যে এত কষ্ট করে যাচাই বাছাই করলাম 2-3 মাস রাত 2টা-3টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করে, এটা ফাইজলামি করছি না? এই তালিকার একজন আহত জুলাই যোদ্ধা বাদ যাবে না। এই জানুয়ারির মধ্যে এই আহত জুলাই যোদ্ধাদের তালিকা যদি আপনারা নিশ্চিত না করেন, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। কিন্তু আমরা সেই কর্মসূচির কি করবো আপনাদেরকে বলবো না, যাতে আপনারা প্ল্যানটা নিতে না পারেন। কিন্তু সেই কর্মসূচি খুব খারাপ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সকল আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে নিয়ে কর্মসূচি আমরা দিব। আর এই কর্মসূচি এত কঠোরতর হবে যে তখন আপনারা বুঝবেন। আর আমরা গিয়ে এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টারা পদত্যাগ করাবো। যে উপদেষ্টা এই দায়িত্বে আছে এবং যে উপদেষ্টা এই দায়িত্বের হেলামি করবে, নট অনলি এই উপদেষ্টা, কোন উপদেষ্টা এই ইন্টারিম সরকারের সময় কোন উপদেষ্টা যদি এই আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলার চেষ্টা করে, কোনো ধরনের অবহেলার চেষ্টা করে, তাহলে তার কিন্তু কোনো নিস্তার নাই। আমাদেরকে নিয়ে এই খেলা বন্ধ করেন, এই আহতদের তালিকা নিশ্চিত করেন। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিনিস্ট্রিতে যাচ্ছি আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে বুঝবাস দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আসল কাজটা করতেছেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই 20 জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি সেই তালিকার প্রত্যেককে ধরে ধরে আপনারা এমআইএস এবং গ্যাজেট করবেন, তাদের সুবিধা নিশ্চিত করবেন, তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করবেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। আপনারা আরও একটা সমস্যার কথা জানেন যে আমাদের কিন্তু আহতদেরকে একটা ক্যাটাগরি হয়েছে, ABC ক্যাটাগরি। আতিকুল গাজীকে চেনেন না এরকম কোনো সাংবাদিক এখানে নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আতিকুল গাজীর ক্যাটাগরি C, সে একটা হাত হারিয়েছে। এখানে অনেক ভোগান্তির মধ্যে আছে এই ক্যাটাগরি নিয়ে। এই ক্যাটাগরির দরখাস্ত সিভিল সার্জনে দাও,
না হলে হাসপাতালে দাও, হাসপাতাল থেকে আবার মুক্তিযোদ্ধায় দাও, এরকম করে আহত জুলাই যোদ্ধাদের হয়রানি করে বেড়াচ্ছে। একজন 2 চোখ অন্ধ সে সি ক্যাটাগরিতে কীভাবে থাকে? তাহলে তার সুবিধা কিভাবে নিশ্চিত হবে? হাসপাতালগুলোতে গেলে তার কোনো পরিচয় নেই, ভাই আপনার কার্ড লাগবে, ভাই আপনার এটা লাগবে, ভাই আপনার ওটা লাগবে। এই ধরনের কাহিনী আপনারা কেন শুরু করছেন? আমরা আপনাদের সাথে কঠোরভাবে জবাব দিচ্ছি না তাই? আমরা সহনশীলভাবে, সুশীলভাবে, সভ্যভাবে আপনাদের সাথে স্যার বলে আচরণ করছি এই জন্য? যদি আমাদের সরলতাই আপনাদের কাছে দুর্বলতা হয়ে থাকে, তাহলে আমরা আবার বিপ্লবী হব, আমরা আবার জুলাইকে ফিরিয়ে আনবো, আমরা আবার সেই আন্দোলনে যাব। যদি আপনাদের সাথে ভালো আচরণ, আপনাদের সাথে সহনশীল কথাবার্তা যদি আপনাদেরকে খুব দুর্বল করে তোলে আপনাদের সামনে আমাদেরকে, তাহলে আমাদেরকে তো সহিংস হতে হচ্ছে, আপনারা এটা বাধ্য করছেন। তো আপনারা এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে রেহাই দেন। আমরা কোনো অন্যায্য দাবি করছি না, আমরা গণ অভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল তাদের তালিকার একটা দাবি করছি, যেটা আপনাদের দায়িত্ব হয়ে পড়েছে এখন। তো গণমাধ্যম কর্মীদের কাছে আমি আবারও বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের আজকের এই যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে আপনারা এসেছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে মানে অনেক অনেক উপকার করছে, যে আপনারা এই সংবাদগুলো এখন দেখাতে পারবেন এবং তারা যেন আমাদের এই যে কর্মসূচি আমরা দিতে চাচ্ছি এই পর্যায়ে না যেতে হয়, সেজন্য যে আমাদের সাথে মানে সহযোগিতা করে এবং আমাদেরকে আর ভোগান্তির মধ্যে না রাখে।